আপনি অমিতাভ বচ্চনের সাথে ছবি করেছেন, তাতে কি আপনি কোন হরিদাস পাল হয়ে গেছেন? অমিতাভ বচ্চন কে? উফ, রচনা ব্যানার্জি কি দিচ্ছেন আপনি সত্যি। উফ, এইরকম মানুষ না হলে মানুষ হওয়া যায়? এইরকম পাল্টিবাজ না হলে কি মানুষ বলে আপনি গণ্য হবেন? এই সমাজ কি আপনাকে মেনে নেবে রচনাদি? একদম মেনে নেবে না। ভোটের আগে উফ, ধোঁয়াই ধোঁয়া, ধোঁয়াই ধোঁয়া, কল কারখানা যেখানে চোখ ফেরাচ্ছেন বলছে কল কারখানা, এত উন্নয়ন। আর ইলেকশনের পরে এখন এত মানে মমতা ব্যানার্জি খারাপ, অভিষেক ব্যানার্জি খারাপ, সত্যি বাবা। উফ, কেন আমরা যে এরকম পাল্টিবাজ হতে পারছি না? এই জন্য এত খিস্তি খাচ্ছি আমরা। আপনাদের মতো পাল্টিবাজ হলে একদম আমাদেরকে সবাই মাথায় সিংহাসনে তুলে রাখতো। ও সত্যি দুর্দান্ত, যা যা বলছেন না, একদম যোগ্যতা লাগে আর বানাতে থাকতে গেলে। যোগ্যতা, সত্যি যোগ্যতা লাগে। যোগ্যতা নাকি পয়সা লাগে ঠিক করে বলুন। যোগ্যতা থাকলে আর বানাতে থাকবে, এটা আবার কোনো কথা হলো? বলুন পয়সা থাকলে মানে আর বানাতে থাকা যায়, পয়সা ছাড়া হবে না। সেটা ঠিক আছে, আপনি অভিনেত্রী, আপনি এত বছরে অভিনয় জীবনে ভালো নাম করেছেন, ভালো আর্নিং করেছেন, আপনার সোর্স অফ ইনকাম ভালো আছে। একটা ছেড়ে আরো 10টা আপনি ব্র্যান্ডের সাথে কাজ করেছেন, টেলিভিশন করেছেন, পেরেছেন, সেটা তো আলাদা ব্যাপার। ওটা আপনি আপনার কাজের থ্রুতে কামিয়েছেন, তার জন্য আপনি আরবানাতে থাকছেন। কিন্তু যোগ্যতার সাথে কি আছে এটা তো মাথায় ঢুকছেন। একটু বলে দিলে ভালো হয়, ক্লিয়ার করে দিলে ভালো হয়। আর আরো একটা কথা, কি আপনার ইন্টারভিউতে দেখছিলাম বলছেন যে পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা যিনি অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন। এ বাবা, আপনার মেমোরি এত খারাপ? শর্মিলা ঠাকুর অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন, উনিও তো বঙ্গতনয়া। মৌসুমী চ্যাটার্জি অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন, উনিও তো বঙ্গতনয়া। আর ওনার নিজের ওয়াইফ জয়া বচ্চন, মানে জয়া ভাদুরী, বিয়ের আগে যিনি ছিলেন, উনিও তো, ওনার তো সহধর্মিনী উনিও তো বঙ্গতনয়া। তাহলে আপনি একা বঙ্গতনয়া কি করে হলেন যে অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন? বিগ বি, মিস্টার বচ্চন। একটু ইনফরমেশনটা ভালো করে নিয়ে তারপরে ইন্টারভিউ দিলে ভালো হয়, সেটা মনে হয় না? অবশ্য আপনার এরকম ফেক ছাড়া অভ্যাস আছে। ইলেকশনের আগে দেখুন, আমরা বলবো না, মানে যে কোনো মানুষের তো ব্যক্তিগত একটা পছন্দ থাকতে পারে। তো আমি আমার পছন্দটাকে কেউ সমর্থন করুক না করুক সেটা তাতে আমার কিছু এসে যায় না। কিন্তু কেউ যদি তার নিজের পছন্দের একটা পার্টিকে ভালোবাসতে পারে, সেখানে আমি গিয়ে কেচ্ছা করবো না আর কাউকে গালাগালি দেবো না, সেটা আমার এথিক্সে পড়ে না। তো কিন্তু আপনাকে যখন টিএমসিতে দেখেছিলাম, বা মমতা ব্যানার্জি আপনাকে সেই সুযোগটা করে দিয়েছিল যে আপনি বসে বসে টাকা পাবেন, কারণ একবার মানে সংসদে চলে গেলে তো একরকম বসে বসে একটা মাইনে পাওয়ার ব্যাপার আছে, যেই লোকটা আপনি এখন ছাড়তে পারছেন না। আবার বলছেন না যে, যাই হোক, এই কথাটাকে ক্লিয়ার করি। তো সেই জায়গা থেকে খুব খারাপ লেগেছিল যে আপনাদের মতো অভিনেত্রীদেরকে কেন সুযোগ দিচ্ছে মমতা ব্যানার্জি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে রাস্তা থেকে তো কাউকে, আপনি তো রাস্তার মেয়েদেরকে মেয়ে বলেই মনে করছেন না। মানে আপনি এত বড় একটা ব্র্যান্ড যে আপনার মুখ দেখে মমতা ব্যানার্জি এই 15 বছর রাজত্ব করে গেছেন। নাহলে মমতা ব্যানার্জির ক্ষমতা কি ছিল? মমতা ব্যানার্জি না, সত্যি এই রচনা ব্যানার্জির জন্য মমতা ব্যানার্জি হয়েছিল। একদম এই কথাটা মমতা ব্যানার্জি ভুলে গেছেন, এটা মনে করিয়ে দেওয়া খুব দরকার। থ্যাঙ্কস টু ইউ রচনা ব্যানার্জি। আর দ্বিতীয় কথা, আরেকটা যেটা বলছিলাম, যে আপনার শোটা তো মোটামুটি কম বেশি 60% লোক তো বাংলা দেখেই, তার মধ্যে আমিও একজন। তো আপনি তো এমনি সবার সুখ দুঃখ শেয়ার করে নেন, খুব ভালো লাগে দেখতে। দেখতাম আর কি একটা টাইমে। আমি 5-6 বছর হলো এসব বাচকানি খেলা দেখা ছেড়ে দিয়েছি, কারণ এখন নিজের জীবনের সাথে খেলা হয়ে যাচ্ছে। আপনার ম্যাচ দেখে আমি কি করবো, খেলা দেখে আমি কি করবো? তো ব্যাপারটা হলো এই যে আপনার শোতে যারা আসে, আমি দেখেছি অনেক মানে মোটা মানুষদেরকে নিয়ে আপনি খুব খিল্লি করেন। আপনি কে করার? আপনি জানেন তার ভেতরে কি সিনড্রোম আছে কি নেই, তার কি প্রবলেম আছে কি নেই, তার কি হরমোনাল ইমব্যালেন্স আছে কি নেই? আপনি তাদের নিয়ে হাসার কে? আপনি একটা শোয়ে, মানে আপনি একটা শোয়ের হোস্ট মাত্র, জাজও না। যেই হোস্টিংটা করে আপনি আজকে আরবানার মতো জায়গায় একটা বাড়ি কিনতে পেরেছেন, বা একটা ফ্ল্যাট কিনতে পেরেছেন, যাই বলুন, বা নিজের আশ্রয়ের একটা স্থান বানিয়েছেন। তো সেই সব মানুষেরা যখন আপনার কাছে খেলতে গেছে, আপনি তাদেরকে নিয়ে খিল্লি বানিয়েছেন। আজকে আপনাকে নিয়ে লোক খিল্লি বানাচ্ছে। আর এরকম আপনি অবশ্য যখন পলিটিক্সে গেছিলেন, আমি হয়তো তখন এত কন্টেন্ট বা ভিডিও বানাতাম না, তবে খুব খারাপ লেগেছিল, 100 বার খুব খারাপ লেগেছিল। তখন লেগেছিল আমি একটা টাইমে মানে দূরেই থাকতাম এটা থেকে, মানে আমার ভালোই লাগতো না। মানে কিছু ডিসিশন হয়তো সবার পছন্দ নাই হতে পারে, কিন্তু আমি তখন বলতাম না। এটাই হলো ব্যাপার, যে আপনি খারাপ করছেন মানে আমি আপনাকে কি পক্ষ ভাই কেন আপনি খারাপ করছেন কেন, না তেমনটা না। তবে এই দোগলামোটা দেখার পর একটু তো বলতেই হয় না। মানে আসলে এগুলো তো সবার সামনে, সমাজ মাধ্যমের সামনে আপনি বলেছেন একটা টাইমে, ইলেকশনের আগে, মানে যখন আপনি 2 বছর আগে জয়েন করেছিলেন টিএমসিতে, তখন ধোঁয়াই ধোঁয়া, কারখানা। আর এখন কি বলছেন? দল চুরি চামারি, এই সেই। আরে মমতা ব্যানার্জির ছবিটা লাগিয়ে তো জিতেছিলেন আপনি, একা একটা সিট নিয়ে দাঁড়িয়ে জিতে দেখান, তবে তো মনে হবে যে হ্যাঁ আপনি বাপকা বেটি, তাই না? সেই মমতা ব্যানার্জির লোগোটা তো এখনো তুলতে পারেননি নিজের উপর থেকে। 1 মাস ইলেকশনের মানে রেজাল্ট আউট হতে না হতে পার্টি চেঞ্জ করে নিয়ে আবার বলছেন যে আমার মুখ দেখে আমি ব্র্যান্ড, ওই জন্য আমাকে দেখে মমতা ব্যানার্জি রেখেছিল, টিকিট দিয়েছিল। গড়িয়াহাট থেকে যে কোনো একটা মেয়েকে, গড়িয়াহাট কেন, যে কোনো একটা বস্তি বা যে কোনো একটা স্লাম এরিয়া থেকে যদি তখন মমতা ব্যানার্জি কাউকে তুলে নিয়ে দাঁড় করাতো না, সেই জিতে যেত। কারণ সেটা মমতা ব্যানার্জির সময় চলছিল, একটা হাওয়া ওঠে, হাওয়া। ঠিক আছে, আপনি একা যেতেননি, আপনার মতো এরকম লাখো ছেলে মেয়েদের মমতা ব্যানার্জি চান্স করে দিয়েছে, যারা দাঁড়াতে যাদের কোনো কিছু যোগ্যতা নেই। আপনাকে তো তাও আপনি তো বলছেন ফেস ভ্যালু,
কি ফেস ভ্যালু আছে আমি জানি না। আর আপনি বিগ বির সাথে একটা কাজ করে নিয়েছেন বা মিস্টার বাচ্চানের সাথে একটা ওই 2-3 মিনিটের সিন করে নিয়েছেন, নিজেকে একদম খুব বড় অভিনেত্রী মনে করছেন। এরকম আপনার মতো আরো অভিনেত্রীরা তো এই দলে রয়েছে, অবশ্য সবাই আবার আপনার মতন। আপনি তো মানে ভীষণ বড় একটা অভিনেত্রী, সেইটাই তো মানে যখন আপনি টিএনসিতে যোগদান করেছিলেন তখনই আপনি বুঝিয়ে দিয়েছিলেন, উফ ধোঁয়াই ধোঁয়া, কলকারখানা। আপনাকে মমতা ব্যানার্জি একটা সিট দিয়েছিল, টিকিট দিয়েছিল, তো মমতা ব্যানার্জি কি আপনার হাতে পায়ে ধরে আপনাকে ডেকে এনে সিটটা দিয়েছিল, নাকি বলেছিল যে যদি আমার দেওয়া সিটে না দাঁড়াও তাহলে তোমার শো বন্ধ করে দেবো? কিন্তু শো তো এমনি বন্ধ হয়ে গেল, যা এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন তো আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নেই। এখন কাকে দোষ দেবেন, কাকে দোষারোপ দেবেন? দোষারোপ করবেন? এ বাবা, এসা कैसे चलेगा রচনা দিদি? এগুলো তো ঠিক না। আপনি খেলতে গেলেন, আপনার সাথেই খেলে চলে গেল। একে বলে কপাল, কপালের নাম গোপাল। ঠিক আছে, যাই হোক, আপনাদের এরকম দোগলাপানা মানে চারিত্রিক বৈশিষ্ট্য বজায় রাখুন, জীবনে আরো অনেক উন্নতি করবেন। বিগ বি কেন, এরপরে দেখবেন হলিউডের হিরোদের সাথে আপনি কাজ পাচ্ছেন, বুঝেছেন? ভালো থাকবেন রচনা দিদি, আসি। সত্যি আপনাদেরই বলে অভিনেত্রী, সত্যি আপনারা এর মর্যাদাটাকে একদম পাই টু পাই রাখেন। এই না হলে অভিনেত্রী, যাদের দেখে মনে হচ্ছিল যে যাদের দলে এত দুর্নীতি, এত চুরি, এত চামারি, আবার কেন ওই ইলেকশনে দাঁড়ালেন আপনি? যেই হেরে গেলেন বা যেই পার্টিটা হেরে গেল, সঙ্গে সঙ্গে অন্য জায়গায় গিয়ে তাদের নামে বদনাম করছে। এই না হলে অভিনেত্রী, মানে সেকেন্ডে একদম চেঞ্জ হয়ে গেল। ও, একেই বলে অভিনয়। ঢোকার সময় একটা অভিনয় ছিল, আবার বেরোনোর পর একটা অভিনয়। ওহো, দুর্দান্ত। আর ওই যে হাতে এইসব ব্রেসলেট, এত ব্রেসলেট পরে রেখেছেন না, মানি আসবে এই আসবে, দেখবেন টাইম যখন চলে গেছে না, তখন কারোর বাবাও কিছু ঠিক করতে পারবে না। তাই আমাদের হিন্দু শাস্ত্রতেও বলা আছে যে স্টার তখনই আপনার সঙ্গ দেয় যখন আপনি ভালো কর্ম করেন। আর আপনি দোগলামি করবেন, আপনি চিটিংবাজি করবেন, আপনি নোংরামি করবেন, তারপরে আপনি ভাববেন আপনি এতগুলো ব্রেসলেট পরে নিলে আপনার ভাগ্য চমকে যাবে, কখনোই হবে না। নিজের কর্মটা ঠিক করুন, ঠিক আছে? হয়তো আপনার সময় এতদিন ঠিক চলছিল, এবারে আপনি নিজের মুখটাকে নিজে দিয়ে পাকে ঢোকালেন, এর ফল আপনিও পাবেন আস্তে আস্তে, এটা মাথায় রাখবেন। 2026 আপনারও খারাপ সময়ের একটা ইঙ্গিত দিল। এই শুরু হলো আপনার খারাপ সময়, এরপর তো আরো চলতে থাকবে, এটা মাথায় রাখবেন। এই যে আরবানা না কি যেন, যেখানে এই রচনা ব্যানার্জি থাকেন, তা ওখানে কি যোগ্যতা লাগে? মানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, কোনটা? আমি দুটোই পাস, আমাকে থাকতে দেবে? না কি কি পাস হতে হয়, মানে যোগ্যতাটা কি? আর কে ঠিক করবে আমি যোগ্য কিনা? মানে এটাই আমার প্রশ্ন, আমার আর কোনো প্রশ্ন নেই। আমি পুরো ইন্টারভিউটাতে আমি শুধু এটাই ভাবলাম যে কি যোগ্যতা থাকতে পারে। হ্যাঁ, একটা যোগ্যতা তো থাকে, সেটা হচ্ছে এটা ছাড়া কি আর কোনো যোগ্যতা লাগে? আমার তো মনে হয় না কারো মানে বাড়িতে থাকতে গেলেও যে যোগ্যতা লাগে। তো রচনা ব্যানার্জির উদ্দেশ্যে বলছি, আপনি কুণাল ঘোষকে উদ্দেশ্য করে কি বলেছেন? যে তাদের এখন কোনো কাজ নেই, জেলায় কাজ নেই, অফিসে কাজ নেই, তাদের কোনো কাজ নেই, তাই তারা সংবাদ মাধ্যমের সামনে এসে খালি লেকচার মারছে, তাই তো? তো আপনি ভালো করে চোখটা খুলে দেখুন যে কুণাল ঘোষের কি কাজ আছে না আছে। কুণাল ঘোষ সারাক্ষণই রাস্তায় থাকছে, নয় মমতা ব্যানার্জির বাড়িতে যাচ্ছে, নাহলে পার্টির কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত। আর কুণাল ঘোষ পার্টিটাকে আবার ঘুরে দাঁড় করানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। জানি না সেটা আদৌ সম্ভব কিনা, কিন্তু তার ক্ষমতা অনুযায়ী সে চেষ্টা করছে। দ্বিতীয়ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আপনি কি বলেছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে আপনি অমিতাভ বচ্চনের সাথে সিনেমা করেছেন, আপনি কি 150টার ওপর ছবি করেছেন, আপনি 7টা ভাষায় কাজ করেছেন, তো তাতে কি আপনি কার মাথাটা কিনে নিয়েছেন? আপনার ইচ্ছা হয়েছে, আপনি 150টা ছবি করেছেন, আপনি অমিতাভ বচ্চনের সাথে ছবি করেছেন, তাতে কি আপনি কোন হরিদাস পাল হয়ে গেছেন? অমিতাভ বচ্চন কে? অমিতাভ বচ্চন মানলাম মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন টপ লেভেলের হিরো, মানে সুপার হিরো, ঠিক আছে, কিন্তু তিনি তো আমাদের বাংলার কেউ নন। মানতাম যদি আপনি নরেন্দ্র মোদীর সাথে কোনো কাজ করতেন, নরেন্দ্র মোদী যতই বিরোধী দল হোক তবু আমাদের দেশের প্রধানমন্ত্রী, এটা আমাদের মানতেই হবে। মানতাম নরেন্দ্র মোদীর পাশে বসে আপনি কোনো কাজ করেছেন, তাও নয় আপনাকে নিয়ে ধন্য করতাম। তো অমিতাভ বচ্চনকে নিয়ে কাজ করেছেন, এটা আবার বুক ফুলিয়ে চড়াও করে বলার মতন কি আছে? আপনি যেই প্রফেশনে আছেন, আপনি যে কোনো কারোর সাথেই কাজ করতে পারেন। আর আপনি 150টার ওপর ছবি করেছেন, 7টা ভাষায় সিনেমা করেছেন, তাতে কার কি এলো গেল? এর সাথে এটার কি রিলেশন? এর সাথে এই পার্টিতে থেকে বেইমানি করার ব্যাপারে কি রিলেশন? আর একটা কথা কি বলেছেন, কথাবার্তা একটু চিন্তা ভাবনা করে বলা উচিত আপনার, যে আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে। আপনার পয়সা আছে, আপনি আরবানায় থাকেন, সেখানে আপনি পয়সা দিয়ে ফ্ল্যাট কিনেছেন, তাতে কার কি এলো গেল? যারা আরবানায় থাকে না তাদের যোগ্যতা নেই? যারা সাধারণ বাড়ি ঘরে থাকে তাদের যোগ্যতা নেই? আপনার লজ্জা করে না? আপনি একবার দয়া করে ফেসবুকটা খুলে দেখুন যে আপনাকে নিয়ে বাংলার জনগণ কি পরিমাণে ট্রোল করছে। আপনি সবার কাছে হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছেন।
আপনি এই সমস্ত যে ন্যাকা ন্যাকা কথা বলছেন, এই ছেলে বোলানো বাচ্চা বোলানো কথা বলছেন, এইটা করে কি প্রমাণ করতে চাইছেন? যে আপনার বয়স কম, আপনি 25 হাজার চেষ্টা করছেন? আপনার যথেষ্ট বয়স হয়েছে, যথেষ্ট ম্যাচুরিটি হয়েছে, আপনার মুখে এই সমস্ত কথা মানায় না, তাই কথাবার্তা সমঝে বলবেন। আপনারা সেই টলিউড আর বলিউড ফেমাস অভিনেত্রী রচনা ব্যানার্জির নাম নিশ্চয়ই শুনেছেন। শোনেননি? অমিতাভ বচ্চনের সাথে অভিনয় করেছিলেন। উনি একটা প্রেস বাইটে বলছেন যে মমতা ব্যানার্জি নাকি ওনাকে সেধে নিয়ে এসেছিলেন সেলিব্রিটি স্টেটাস তার বাড়ানোর জন্য। মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল রচনা ব্যানার্জিকে, রচনা ব্যানার্জির কিন্তু কোনো প্রয়োজন ছিল না। তার কারণ হচ্ছে ওনার অনেক ক্যারিশমা, উনি যোগ্যতাবান মানুষ। ম্যাম, আপনি সুস্থ আছেন তো? আপনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এই কথাগুলো বলেননি তো ম্যাম? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছেন তৃণমূলের সব। যাহাই তৃণমূল তাহাই মমতা ব্যানার্জি, কারণ মমতা ব্যানার্জি নিজেই একজন ব্র্যান্ড। তার কোনো স্টেটাস লাগে না ম্যাম। উনি হচ্ছেন মাটি থেকে উঠে আসা একজন নেত্রী, বহু লড়াই করেছেন। আপনাদের মতো কারো ছত্রছায়ায় থাকা ব্যক্তি নন, তাই ওনার কোনো স্টেটাস লাগে না। আর আপনি আর একটা কথা বলেছেন না, আর বানায় থাকতে না গেলে নাকি যোগ্যতা লাগে। কোনো যোগ্যতা লাগে না, একটাই যোগ্যতা, মানি আর্থিক যোগ্যতা। আপনি ওখানে ফ্ল্যাটটা কিসের অর্থ দিয়ে কিনেছেন সেটা আমাদের জনগণের জানার দরকার নেই। কিন্তু একটা কথা বলি, আপনি যে সিটটায় রয়েছেন ওই সিটটা কিন্তু জনগণের দেওয়া। আপনি তো আবার এটাও বলেছেন ওই সিটটা নাকি আপনার ক্যারিশমা দেখে জনগণ দিয়েছে। ভুলেই যাচ্ছেন, তৃণমূলের সব হচ্ছেন মমতা ব্যানার্জি, আর তাকে দেখেই আপনাকে ভোট দেওয়া হয়েছে। আপনার কোনো ক্যারিশমা নেই ম্যাম, আপনার নামটা রচনা হতে পারে, কিন্তু সত্যি অর্থে আপনি কিন্তু কিছু রচনা তেমন করেননি। অভিনয় জগতে আপনি যতই বলুন না কেন যে আপনি অনেক ভাষায় বই করেছেন, অনেক ভাষায় অভিনয় করেছেন, কিন্তু আমাদের সেরকম কোনো অভিনয় আপনি দিতে পারেননি ম্যাম, ক্ষমা করবেন। মমতা ব্যানার্জির মতো একটা বটবৃক্ষের তলায় আপনারা ছত্রছায়ায় ছিলেন। 4 মের পর আপনাদের জ্ঞান চক্ষু উন্মিলিত হয়ে গেল। আপনারা এখন বলছেন অত্যন্ত দুর্নীতি, অত্যন্ত চুরি হতো ওখানে, আমরা কিছুই জানতাম না। কেন ম্যাম? তখন কি আপনারা ঘুমিয়েছিলেন? নাকি মাথা থেকে ছাতাটা সরে যাওয়ার পরে বুঝে গেলেন যে আর সুযোগ সুবিধা চরিতার্থ করা কিন্তু যাবে না, তাই আবার একটা ছাতা খুঁজতে লেগেছেন? অলরেডি একটা ছাতা গ্রহণও করে ফেলেছেন এনডিএকে। ম্যাম, আপনাদের একটা কথা বলি, স্পেসিফিক্যালি আপনাকে একটা কথা বলি। মমতা ব্যানার্জি হচ্ছেন তৃণমূল যা মমতা ব্যানার্জি তাই, শুনেছেন তো? ঘাস আপনি যতই ছেড়ে ফেলেন, যতই আমরা দুমড়ে মুচড়ে দিয়ে চলে যাই, ঘাস কিন্তু আবার মাথা উঁচু করে গজিয়ে ওঠে। তাই মমতা ব্যানার্জির মতো মানুষের সমালোচনা করার আগে নিজের যোগ্যতাটা একবার যাচাই করে নেবেন ম্যাম। আর আপনাদের না, সত্যি কথা, কোনো দল নেই, আপনারা কোনো দলেরই হতে পারেন না। আপনারা যে দলেই যাবেন না কেন সেই দলটাকেই খোকলা করে দেবেন। আসলে কি বলুন তো, 2026-এর ভোটে বিজেপি জেতেনি, তৃণমূল হেরেছে। আর তৃণমূল হেরেছে আপনাদের মতো কিছু মানুষের জন্য, যারা দলটাকে খোকলা করে দিয়েছিল। তার কারণ আপনারা কোনো দলেরই হতে পারবেন না। আপনারা একটাই দল পাকাতে পারবেন, সেটা হচ্ছে সুযোগ সন্ধানী দল।